এই যে সামনের দিনগুলোতে সামনের কয়েকটা যে কটা দিনে রয়েছে আপনাকে একটু চিন্তা করতে হবে। আপনি ব্যবসা করতেছেন, আপনি এত বেশি ব্যবসার মধ্যে বেশি সিরিয়াস হয়ে গেছেন। আপনি কে কত টাকা দিচ্ছে, আপনি মনে করেন 500 টাকার নোট দিল, তাকে উল্টা ফেরত দিয়ে দিলেন 1000 টাকার নোট, মনে করে 700 টাকা। আপনি তার ওই ব্যক্তি আপনার থেকে মাল নিয়ে গেছে 300, তাহলে আপনি 500 টাকার নোট দিয়েছে, তাকে আরও 700 ফেরত দিলেন, 1000 টাকা তো দিয়ে দিলেন। আপনার লাভ হবে না লস হবে আপনি নিজে একবার ভাবেন। এর মধ্যে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার যে মানুষটা, যেমন বর্তমান বাজারে কিন্তু অ্যাভেলেবেল জাল টাকার ছড়াছড়ি, জাল টাকার ছড়াছড়ি, জাল টাকা চিনতে হবে, জাল টাকা বুঝতে হবে। যদি জাল টাকা না চেনেন, না বুঝেন, এই মুহূর্তে আপনাকে সিকিউরিটি বিচার একটু নরম থাকবে। নতুন টাকা থাকলেও এটা কিন্তু আপনি বুঝতে পারবেন টাকাটাকে একটু গুরুত্বপূর্ণ, একটু গুরুত্ব দিয়ে দেখেন। একদম নতুন টাকা যদি 2-3টা একসাথে থাকে, দেখবেন যে সবগুলো টাকার নোট একরকম, অনেকটা একরকম। তো এই জন্যই আপনাদেরকে নিরাপদ থাকতে হবে। নিরাপদ রাখার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য তথা আমাদের যে করণীয়, আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের চলার পথে, এখন আমরা হাটে ঘাটে, মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন জিনিস কেনাকাটা করবো, ওখানে যেন আমরা না ঠকি। আপনি ব্যবসা করতে গেছেন, আপনি নিজেকে একটু মানসিকভাবে হাজির রাখেন, একটু এবাদত বন্দেগী করেন, নামাজ কালাম করেন, আল্লাহকে হাজির নাজির করেন, বিভিন্ন তসবিহ তাহলিল করেন, কাজের মধ্যেই দেখবেন যে ইনশাল্লাহ হাজির মন আল্লাহ হাজির রাখে দেবে। কিন্তু ওই যে বলছি জাল টাকা এবং ইত্যাদি, আপনি যদি কনফিউজ থাকে, প্রত্যেকটা মার্কেটের মধ্যে ওই যে জাল টাকা মেশিন শনাক্তকরণের জন্য আছে, প্রত্যেকটা ব্যাংকের মধ্যে ঢুকলেই কিন্তু অনেক কিছু দেখা যায়। আমি বিভিন্ন ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়েছি, অনেকগুলো সিকিউরিটি ফিচার আছে, জলচাপ আছে। আপনি টাকার ভিতরে 500 টাকা নোটের উপরে 500 বাংলায় লেখা, সেটার উপরেই আবার সাদা করে লেখা আছে ইংরেজিতে 500, সেটা কিন্তু জাল টাকার মধ্যে থাকবে না। এই জায়গাগুলোতে আরও কিছু ডট আছে, এই যে আকরিক সাইডে সাইডে, এগুলো আপনি আঙ্গুল ভুলাইলে বুঝতে পারবেন যে এটা কি করতে হবে, এটা কি করছেন। কিন্তু আপনি যদি এইগুলাতে একটু মনোনিবেশ করতে পারেন, তাহলে আপনি নিজেই জাল টাকা চিনবেন। যারা উদ্যোগী ভাই, তাদেরকে অনুরোধ করব, একটা পরিবার আপনি সারা জীবন কষ্ট করে লালন পালন করছেন, একটা গরু, একটা গবাদি পশু পালন করছেন, হ্যাঁ, এই সময়টাকে একটু বিভিন্ন অপরাধের বিচরণ কিন্তু বেশি মুভমেন্ট থাকবে। এখানে আপনাকে একটু সচেতনতা বাড়াইতে হবে। আপনার একটা গরু গবাদি পশু আপনার গোয়াল ঘরে আছে, আপনি প্রতিদিনের মতো রেখে দিয়েছেন, আপনি কিন্তু কষ্ট করে 2-3 দিন একটু পাহারা দেন। কষ্ট করে 3 দিন 2 ঘন্টা 1 ঘন্টা পর পরে, সিসি ক্যামেরা থাকলে তো ভালো, সিসি ক্যামেরা রাখেন। সিসি ক্যামেরা থাকলে আইন প্রয়োগকারী সংস্থা আমরাও উপকৃত হব, আমরা মামলা তদন্ত ডিটেকশন করতে সহযোগিতা হবে। কিন্তু আপনার গরু হঠাৎ করে যে আমরা হাজির করে দিতে পারবো, এটার কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, এই গরু যদি বিক্রি হয়ে যায়, পাশের 2 দোকান পরে গিয়া বাজারে গিয়া জবে হয়ে মানুষের পেটে চলে যায়, এটা ডিটেকশন করে বের করে আনা অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ, তাকে আমরা অ্যারেস্ট করতে পারবো, হ্যারেস করতে পারবো, আদালতে প্রডিউস করব। তা আপনার সম্পদের সুরক্ষাটা আপনি নিশ্চিত করেন। সামনের এই 4-5টা দিনকে প্রত্যেকের টার্গেট করতে হবে। ব্যক্তিগত সম্পদের নিশ্চয়তা আপনাকে আমাকে দিতে হবে, নিজেকেই দিতে হবে। যেমন আমি সিন্ধুকে তালা মারি, আমার এখানে ডয়ার আছে, এই ডয়ারের মধ্যে কি আছে, চাবি আছে। তাহলে আমার এখানে সম্পদের সুরক্ষা দেওয়ার জন্য আমি এখানে ডয়ার রেখেছি, আবার এখানে তালা রেখেছি, আমার এখানে আবার এখানে কি দরজার মধ্যে তালা আছে। এরকম আপনাদের প্রত্যেকের ঘরের মধ্যে যেখানে তালা আছে, দরজা আছে, আলমিরা আছে, যেখানে সেফটির জন্য প্রত্যেকটা জায়গাতেই চাবি আছে। এবং আবার সেফটি গার্ডের জন্য আমাদের মেইন ডোরের মধ্যে দরজা থাকে, ইত্যাদি থাকে। কেন থাকে? নিরাপত্তার জন্য, নিরাপত্তা বেষ্টনী আমরা ইনশিওর করার জন্য। তা আপনারা এই কয়েকটা দিন, বিশেষ করে ঈদের আগের এই মৌসুমটাতে, অনেক ধরনের অপরাধীরা, সংঘবদ্ধ অপরাধীরা, বিভিন্ন ধরনের গামছা পার্টি, মলম পার্টি, এই পার্টি সেই পার্টি, বিভিন্ন ছিনতাইকারী, বিভিন্ন আপনার মোবাইলটা টান দিয়ে নিয়ে যেতে পারে, ভ্যানিটি ব্যাগটা টান দিতে পারে, আপনার পার্সটা টান দিতে পারে, ইত্যাদি কাজগুলোর থেকে দূরে থাকার জন্য আমরা প্রত্যেকেরই নিজেদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা একটু অ্যালার্ট থাকবো। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের সাথে থাকবেন, আমাদের পেজের মধ্যে ফলো দিবেন, আমাদের প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখবেন। ভালো লাগলে লাইভটা শেয়ার করবেন। ধন্যবাদ।